রাশিয়া ইউক্রেন সংঘর্ষ তীব্র হচ্ছে, তার মধ্যেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের পরিকল্পনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের তিনি জানান, আগামী 2 সপ্তাহের মধ্যেই হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে এই বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। ট্রাম্প বলেন, সম্ভবত পরের 2 সপ্তাহের মধ্যেই ওর সঙ্গে দেখা করব। তার আগে মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও রুশ প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। তিনি আরও জানান, 2 সপ্তাহের মধ্যে মার্কো রুবিও তার রুশ সমকক্ষ সের্গেই লাভরভের সঙ্গে দেখা করবেন। পুতিনের সঙ্গে খুব ফলপ্রসূ ফোনালাপ হচ্ছে। আমি ওর সঙ্গে দেখা করব, তারপর সিদ্ধান্ত নেওয়া হবে। কাল ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে দেখা করব এবং তাকে ওই ফোনালাপের বিষয়ে জানাবো। ট্রাম্প দাবি করেন, ওদের সম্পর্ক খুবই খারাপ। আমরা ইতিমধ্যে 8টি যুদ্ধ মিটিয়ে ফেলেছি, এবার 9মটাও শেষ করব। জানা গিয়েছে, বৃহস্পতিবার ট্রাম্প ও পুতিনের মধ্যে প্রায় 2 ঘণ্টা ফোনালাপের পরে এই বৈঠক নিয়ে সম্মতি হয়। আগামী সপ্তাহে 2 দেশের উচ্চ পর্যায়ের আধিকারিকদের মধ্যে আলোচনা হবে। তারপর বুদাপেস্টের ট্রাম্প পুতিন শীর্ষ বৈঠক। ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন, দেখা যাক আমরা ওই অপমানজনক রাশিয়া ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে পারি কিনা। এই ফোনালাপের পরের দিনই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে হোয়াইট হাউসে বৈঠকের কথা রয়েছে ট্রাম্পের। জেলেনস্কি চাইছেন মার্কিন যুক্তরাষ্ট্র যেন ইউক্রেনকে দীর্ঘ পাল্লার টমাহক ক্ষেপণাস্ত্র বিক্রি করে, যা রুশ ভূখণ্ডের গভীরে আঘাত হানতে সক্ষম। জেলেনস্কির দাবি, এই ধরনের আক্রমণই পুতিনকে আলোচনায় বসতে বাধ্য করবে। ইউক্রেনের রুশ আগ্রাসন 4র্থ বছরে পড়লেও এখনও পর্যন্ত পুতিন কোনো সমঝোতার ইঙ্গিত দেননি। বরং সাম্প্রতিক সপ্তাহগুলিতে রুশ বাহিনী ইউক্রেনের জ্বালানি অবকাঠামোর উপর একাধিক বিধ্বংসী হামলা চালিয়েছে, যার ফলে তীব্র ঠান্ডা পড়ার আগে দেশজুড়ে ভয়াবহ বিদ্যুৎ ও গ্যাস সংকট দেখা দিয়েছে। রিপোর্ট অনুযায়ী অক্টোবর মাসে রুশ হামলায় ইউক্রেনের ঘরোয়া গ্যাস উৎপাদনের অর্ধেকেরও বেশি ধ্বংস হয়েছে। বিশ্লেষকদের মতে, ইউক্রেনের জনমানুষ ভেঙে দিতে এবং রাজনৈতিক চাপ সৃষ্টি করতে এই হামলা চালাচ্ছে মস্কো। হাই নিউজ নেটওয়ার্ক।